ওম শান্তি। ভালো থাকুন। প্রতিদিনের এই অনুষ্ঠানে আপনাদের মোস্ট ওয়েলকাম। অনেকে মনে প্রশ্ন আছে, যারা আধ্যাত্মিক সংস্থার সাথে যুক্ত নন বা প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ে আসেননি, তারা বলেন যে আপনারা বাইরের লোকের হাতে খাবার খান না কেন? খুব ভাইটাল প্রশ্ন। দেখুন, আমরা যারা প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ে এসেছি, তারা নিজেরাই রান্না করে বা মা বা পরিবারের লোকজন রান্না করে আমাদেরকে খাওয়ান। আমরা তা খাই। কেন বাইরে খাই না? ফল খেতে পারি, কিন্তু রান্না করা খাবার কেন খাই না? কারণ হলো খুব সিম্পল। আমরা যে খাবারটা রান্না করি সেটা আমরা প্রভু প্রসাদ মনে করে খাই। কখন? যখন উনাকে অর্পণ করি, অর্থাৎ ভোগ না স্বীকার করিয়ে, অর্থাৎ উনাকে যাই আমরা খাই, ডাল ভাত খাই, শুকনো রুটি খাই, যা উনি দিয়েছেন, আমরা মনে করি যে ঈশ্বরের ইচ্ছা ভিন্ন। ঈশ্বরের ইচ্ছা ছাড়া, যেমন ভক্তিতে বলে ঈশ্বরের ইচ্ছা ছাড়া একটা গাছের পাতা নড়ে না, তেমনি আমরা যারা জ্ঞানে চলি, আমরা বলি উনিই সব করাচ্ছেন, উনিই খাওয়াচ্ছেন, উনিই চালাচ্ছেন, উনিই সব। তাহলে দেখুন, বাড়িতে যদি বয়স্ক মা বাবা থাকে, আমরা বাজার থেকে একটু ফল আনলে, একটু মিষ্টি আনলে আগে মা বাবাকে দিই। কেন? শ্রদ্ধা, ভালোবাসা। ঠিক তেমনি আমরাও যা আছে, যেমন আছে, রান্না করে সেটা উনাকে অর্পণ করি। তারপর সেই অর্পণ করা খাদ্য আমরা নিজেরা গ্রহণ করি। এখন যদি আমি বাইরে যাই, বাইরে আপনি রান্না করলেন, আমি কি করে অর্পণ করব? এক, দুই, যে রান্নাটা হচ্ছে সেটা কি শুদ্ধ রান্না হচ্ছে? মনে করুন ঠাকুরের কাছে গেলেন, আপনি কি ধোয়া কাপড় না পরে যান, স্নান না করে যান? আপনি ঠাকুরকে যখন কোনো কিছু অর্পণ করেন, তখন কি ওই সব খাবার অর্পণ করেন যে খাবারগুলি আপনি খান? করেন না। তখন সেদিনের জন্য, অর্থাৎ বাড়িতে আপনার পুজো আছে, তার আগের দিন আপনি সংযম করেন। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন কথাটা কি সংযম করেন। নিরামিষ খান, তারপর দিন উপবাস, অর্থাৎ যার পুজো করছেন তার সাথে আপনি বাস করছেন, করে একসাথে মিলেমিশে আপনি পুজো করছেন, পুজো পাঠ করছেন, যা করার করছেন। তখন তো কই আপনার ঘরের রান্নাঘরের ওই হাঁড়িতে, ওই কড়াইতে যেখানে নানা রকম রান্না হয়েছে, তার কড়াই বা হাঁড়িতে রান্না করে দেন না। ঠাকুরের জন্য আলাদা বাসন, আলাদা ব্যবস্থা, এবং নিজেও সেভাবে তৈরি হয়ে করছেন। ঠিক তেমনি আমরাও তাই করি। আমরা কি করি? আমরাও ওই বাইরে গেলে ফলটা খেতে পারি, কিন্তু রান্না করা খাওয়ার ক্ষেত্রে আমাদের ওইটুকুই শুধু রেস্ট্রিকশান। কারোর প্রতি অবহেলা বা কারোর প্রতি আমাদের অন্য কোনো ভাবনা নেই। ভাবনা একটাই, যদি ওই রকম শুদ্ধ ভাষণ হয়, যদি উনি জ্ঞানে চলে নিয়মের মতো চলেন, এবং যদি ওইভাবে রান্না করা হয়, যদি শিব বাবাকে অর্পণ করা হয়, তাহলে সেটা আমার গ্রহণ করতে আপত্তি নেই। তা নাহলে ফলও যদি আপনি আমাকে দেন, সেটাও কিন্তু আমি এমনি করে খাবো না। আমি কি করব? জল হোক, ফল হোক, যে কোনো খাবার হোক, আমি আগে উনাকে অর্পণ করব। কেন? কারণ তিনি আমাকে দিয়েছেন, তিনি আমাকে খাওয়াচ্ছেন, তিনি আমাকে চালাচ্ছেন, তিনি আমাকে পরিচালনা করছেন, তিনি আমার জন্য সব কিছু করছেন। তিনি আমার কি পিতার পিতা, মাতারও মাতা, তিনি আমার বাড়ির গার্জিয়ান, তিনি আমার সব। সেই জন্যই আগে তাকে অর্পণ করি। তিনি তো খান না, তার মুখ নেই, তাহলে অর্পণ করি কেন? শ্রদ্ধা ভালোবাসা ব্যক্ত করা। যখন এই শ্রদ্ধা ভালোবাসার সঙ্গে উনাকে দিলাম, এবং তারপর সেই জিনিসটা আমরা বাড়িতে ভাগ করে খেলাম,
ভাবতে পারবেন না এর কি আনন্দ, এর কি খুশি বলে শেষ করা যাবে না। শুধু তাই নয়, এই প্রসাদ যদি আপনি খান তাহলে দেখবেন আপনি কত সুস্থ থাকতে পারবেন। আজকের দিনে দেখবেন মানুষ খালি রোগের কথা বলে, ডাক্তারের কাছে দৌড়ায়, কিন্তু আমরা বলি আমাদের সুপ্রিম সার্জন তো বাবা, তো বাবা তো বলে দিচ্ছেন কি করো আর কি করো না, সেটা আমরা যদি পালন করতে পারি অনেকখানি সুস্থ থাকতে পারি। কিন্তু অসুস্থই কেন? কারণ খাওয়া দাওয়া ঠিকমতো না করলে, বা উল্টো সুল্টো খেলে, বা এক্সারসাইজ না করলে, বা নিজেকে নানা রকমভাবে ব্যতিব্যস্ত রাখলাম অথচ শরীরের খেয়াল রাখলাম না, তাহলে অসুস্থ হই। সেই ক্ষেত্রেও বাবা রায় দিয়েছেন, যে কি রায় দিয়েছেন, জল যখন খাবে তখন সেটাকে দৃষ্টি দাও, দৃষ্টি দিয়ে কি মনে করো যে অমৃত মনে করে খাও। তুমি খাবার অমৃত মনে করে খাও, দেখবে কয়েক দিনের মধ্যে তুমি সম্পূর্ণ সুস্থতা অনুভব করবে। এই জন্যই আমরা বাইরে খাই না, অন্য কোনো কারণ নেই, অন্য ভুল বোঝার কোনো কারণ নেই। শুধু নিজেরাও এটা করে দেখুন উপকৃত হন কিনা। যদি উপকৃত হন অবশ্যই আমাদের জানাবেন, আমরা দৃঢ় বিশ্বাস উপকৃত হবেনই হবেন। ওম শান্তি।